গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে একটি ঘটনা ভাইরাল হয়ে পড়ে। ঘটনাটি এরকম, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন সবাই, কিন্তু তারপরেও আবার রিপিট করছি সংক্ষেপে, যে পিআইডি এক কর্মকর্তা, যার অফিস সেক্রেটারিয়েটে, ওনার একটি ছেলেকে অপহরণ করা হয়। ওনার চাকরিতে কারোর সাথে ঝামেলা চলছিল, সেই সূত্রে তাকে অপহরণ করা হয়। তো ঘটনাচক্রে এই অফিসার বা কর্মকর্তা কর্মচারী তারেক রহমানও ইয়েতে ছিলেন, সেক্রেটারিয়েটে ছিলেন। তারেক রহমানকে অ্যাপ্রোচ করেন এবং তারেক রহমান সাথে সাথে রমনা ডিভিশনের, ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে রমনা ডিভিশনের বহুল আলোচিত যে ডিসি মাসুদ আলমকে ফোন দেন এবং 1 ঘন্টা পরই অপহৃত সন্তানকে তার বাবা ফেরত পান। যদিও অপহরণকারী যারা ছিল তারা আপাতত পালিয়ে যেতে সক্ষম হয় এবং এ বিষয়ে কোনো মামলা রুজু করা হয়েছে কিনা সেটা আমরা জানি না, কিন্তু এটা একজন বাবার কাছে তার সন্তান ফেরত আনার ব্যাপারে তারেক রহমান যে উদ্যোগটা নিয়েছেন সেটা প্রশংসনীয়ই বলতে হবে। এবং একজন প্রাইম মিনিস্টারের কাছে এটা এভাবে পোর্ট্রে করা হচ্ছে বা আমরা দেখতে পাচ্ছি যে প্রাইম মিনিস্টারের কাছে একজন সাধারণ মানুষ তার কাছে যেতে পারছেন এবং গিয়ে উনি সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। তো সো ফার সো গুড, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রাইম মিনিস্টারের কাছে তো সবাই তো আর সেক্রেটারিয়েটে কাজ করেন না, সবাই তো আর যেতে পারবেন না ওনার কাছে অ্যাক্সেস নিয়ে। হ্যাঁ, ওনার কাছাকাছি পড়ে গেলে হয়তো যেতে পারেন, বা এটা এটা একটা এক্সেপশনাল দৃষ্টান্ত হয়ে থাকলে ভালো। হ্যাঁ, এটা আমরা, যদিও সাংবাদিকরা বা যারা সংবাদপত্রে কাজ করেছেন কখনো, তাদের ভিতরে এক ধরনের স্কেপটিসিজম ডেভেলপ করে ধরনের যতই ভালো ঘটনা হোক তাকে নিয়ে, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে তারেক রহমান এটা খুবই শতপ্রণোদিত হয়ে উনি মনে করেছেন যে এটি কাজ করলে ভালো হবে। আরেকটি প্রশ্ন এসেছে যে উনি হোম মিনিস্টার, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজি, ডিআইজি কাউকে না করে উনি ডিসি পর্যায়ের একজন কর্মকর্তাকে ফোন করলেন কেন? এটা আমার মনে হয় না খুব করা, উনি প্রসেসটাকে হয়তো ত্বরান্বিত করতে চেয়েছেন, যে ডিসির সাথে উনি সরাসরি করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে। মানে স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করবেন, আবার উনি হোম সেক্রেটারি, মানে আমলাতান্ত্রিক ওই ইয়েটাকে বাদ দেওয়ার জন্যই, পাশ কাটিয়ে যাওয়ার জন্যই হয়তো বা উনি ডিসি মাসুদকে বলেছেন। যে আমরা দেখতে পাচ্ছি যে গত সরকারের আমলেও ডিসি মাসুদ বেশ সরকারের ঘনিষ্ঠই ছিল এবং এবারও উনি ওনাকে ধরে নেওয়া হচ্ছে যে সরকারের সাথে বেশ ঘনিষ্ঠ এবং উনি বেশ কর্মতৎপরতা, বিভিন্ন সময় সমালোচনাও জন্ম নিয়েছে। ইদানিংকালে ওনার যে মাদক বিরোধী অভিযানগুলো সমালোচনা হয়েছে, কারণ সেটা নিয়ে আমরা পরবর্তীতে কখনো আলাপ করতে পারি। তো ডিসি মাসুদ তার তৎপরতা দেখিয়েছেন, যদিও কাউকে গ্রেফতার করা হয় নাই। এটা তো ফৌজদারি অপরাধ। একজন কোনো শিশুকে অপহরণ করতে, যে কোনো মানুষকে, বিশেষ করে শিশু বা নারী, এদেরকে অপহরণ করা হলে এটাকে আরও সিরিয়াসলি দেখতে হয় বা দেখা হয়। তো কাউকে গ্রেফতার করতে পারেনি, তারা টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। আশা করি আমরা তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে। এবং আমরা এটাও চাই যে প্রধানমন্ত্রীর কাছে সবাইকে যেতে হবে না এক বিচারের জন্য। একজন মানে বাবা যার সন্তান চলে গেছে, উনি সামনে প্রাইম মিনিস্টারকে দেখেছেন, উনি আর কোনো কিছু চিন্তা করবেন না। এটা স্বাভাবিক, মানুষের সাইকোলজি তো এভাবে কাজ করতে পারে। তো উনি দ্রুত গিয়ে প্রাইম মিনিস্টারকে ওনার কাছে, আর ও প্রাইম মিনিস্টার মানে এমনি করে আমার ছেলেকে নিয়ে আসতে পারবে। কিন্তু জিনিসটা রেগুলার হওয়া তো সম্ভব না, আর হবেও না। আমরা আশা করব আমাদের পুলিশ এবং সংশ্লিষ্ট প্রশাসন
আরও অনেক তৎপরতা দেখাবে, যাতে তারা পুলিশের কাছে গিয়ে সরাসরি গিয়ে, এবং পুলিশ এরকম প্রাইম মিনিস্টারের নির্দেশের অপেক্ষা না থেকেই প্রম্পট অ্যাকশন নেবে যে কোনো ক্রাইম হলে। কোনো ভীতি বা অনেকেই আমাদের এখানে আছে যে, অনেকে বলতে বেশিরভাগ মানুষই থানাকে অ্যাভয়েড করতে চান, পুলিশকে অ্যাভয়েড করতে চান, আদালতকে অ্যাভয়েড করতে চান, কারণ কাজ হয় না। এই বাবারও নিশ্চয়ই এরকমই একটা মনে হয়েছিল যে আমি পুলিশে যাব, পুলিশে গেলে আবার যদি হিতে বিপরীত হয়, হয়েছে তো এরকম ঘটনা। এই জন্য উনি প্রাইম মিনিস্টারকে দেখেছেন এবং প্রাইম মিনিস্টারের কাছে চলে গেছেন। তো প্রাইম মিনিস্টারও একজন বাবার কষ্টটা অনুভব করে উনি ব্যবস্থা নিয়েছেন এবং রেজাল্ট হয়েছে। গ্রেফতার করতে পারলে আরও ভালো হতো। আমরা আশা করছি যে এদেরকে দ্রুতই গ্রেফতার করা হবে। যেমন বললাম, এটাকে অনেকে ওই হাসিনার সাথে তুলনা করা হচ্ছে, হাসিনার আমাদের সাথে, যে সব কিছু উনি করতেন। আমরা মনে করি যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনার মতোই জিনিসটা, যে এখানে একটা ভিজুয়ালস পাওয়ার জন্য বা আলোচনায় আসার জন্য তারেক রহমান এমনটি করেছেন, তা আমরা মনে করছি না। মানে এরকম মনে করার কোনো কারণ একটা ঘটনা দিয়ে আমাদের মানে এরকম একটা সিদ্ধান্তে পৌঁছে যাওয়ার কারণ নাই। অনেকে মানে কেউ সোশ্যাল মিডিয়া বলছেন এটা তো নাটক হয়েছে, যেমন তাজরিন গার্মেন্ট ধসে পড়ার পরে যে রেশমাকে তোলা যেরকম নাটক, এরকম। এটা আবার আমার মনে হয় একটু অতিরিক্ত বলা হচ্ছে। একজন যার সন্তান হারিয়ে গেছে, সেই পিতা একটা সুযোগ পেয়েছেন, এটা সুযোগটা উনি ওনার কাছে মনে হয়েছে এবং উনি ফল পেয়েছেন, বাচ্চা ফেরত এসছে, এখন বাকিটুকু করে। এটা এরকম মেসেজ যেন না যায় বা বা আশ্বস্ত করা হয় যে পুলিশই এরকম করবে, পুলিশের কাছে যেন মানুষ সহজে যেতে পারে। পুলিশ এটা যা দেখবে না সে কোন মতের, কোন সমাজের কোন বর্গ থেকে আসছেন, বা কোন রাজনৈতিক দলের থেকে আসছেন, বা তার কোনো বড় মুরব্বী যারা অনেক কিছু করতে পারে, এমন পুলিশ দেখবে না। এরকম জনবান্ধব পুলিশ আমরা দরকার। এই সরকার তো একটা পরিবর্তিত বাংলাদেশের সরকার, তো এটা আমরা প্রশংসার দৃষ্টিতে দেখছি তারেক রহমানের অ্যাকশনটা। এবং প্রধানমন্ত্রী ভবিষ্যতেও যদি তার সামনে আসে এরকম হবে, কিন্তু উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিশ্চয়ই নির্দেশ দেবেন যে সব কিছু, বা বিভিন্ন মন্ত্রণালয়কে উনি নির্দেশ দেবেন যে তার কাছেই এসেই সব সমাধান হবে, এমনটি না হয়। তাহলে এত পয়সা দিয়ে এত কিছু রাখার দরকার নেই। হ্যাঁ, ট্যাক্স পেয়ারের পয়সা তো। আরও একটা ঘটনা বেশ আলোচনা এসছে, যে শিক্ষা যে প্রতিমন্ত্রী ববি হাজজার সাহেব, উনি মেট্রোতে চলে বাসায় ফিরছিলেন বা কোনো জায়গায় যাচ্ছিলেন। তো এটা খুব দেশের বাইরে তো এটা কোনো ঘটনাই না। এখন এটা কি উনি ভালো অপটিক্সের জন্য নাকি ভিজুয়ালসের জন্য করলেন, নাকি জ্যাম এড়ানোর জন্য আসলেই করলেন, এটা দেখার বিষয় আছে। এটা যদি আসলে উনি এরকম প্রোটোকল ছাড়া বা এরকম গাড়ি বহর ছাড়া, এরকম গাড়ি বহর তো না, মানে তার বিশেষ মন্ত্রীর গাড়ি টাড়ি ছাড়া যদি উনি এভাবে চলেন, তাহলে তো এবং এই দৃষ্টান্তটা অন্যান্য মন্ত্রীরা অনুসরণ করেন, তারেক রহমানের কেমন অনেকের বিপদ হয়ে গেছে। প্রধানমন্ত্রী 9টার সময় সেক্রেটারিয়েটে চলে যাচ্ছেন, যেদিন উনি বেশিরভাগ সময় অফিস সেক্রেটারিয়েটেই করেন। এর ফলে অন্যান্য যারা সেক্রেটারিয়েটের কর্মচারী প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে থাকে, ওনাদেরও যারা 10টা-11টার সময় যেতেন, তো ওনারা আর পারছেন না। তো এটা একটা পজিটিভ চলে গেছে। আমরা এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেশ একটা কর্মচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। এটা হওয়া উচিত ছিল সবসময় তার দায়িত্ববোধ থেকে, কিন্তু বাংলাদেশের যে বাস্তবতা, সেখানে যখন প্রাইম মিনিস্টার 9টার সময় অফিসে ঢুকে যান,
তখন অন্য সেক্রেটারি বা থেকে পিয়ন কেউই আর ওই সুযোগটা থাকে না যে ওনারা ঢিলে ঢালাভাবে অফিস করবেন। তো ববি হাজরা যে প্রসঙ্গে ফিরে আসি, উনি বেশ কিছু কথাবার্তা বলেছেন যেগুলো বাস্তবের থেকে একটু দূরে। যেমন উনি বাংলাদেশকে একেবারে শিক্ষার হাব করে তুলবেন, যে বিদেশের থেকে লোকজন আসবে পরীক্ষা মানে বাংলাদেশে পড়াশোনা করতে, মানে নানা দেশ থেকে, অলরেডি কিছু দেশ থেকে আসে বাংলাদেশে। তো সুতরাং ববি হাজার তো আসলে ওর বিএনপির ওই রকম লোক না। উনি তো জাস্ট নির্বাচনের আগে আগে নিজের দলকে বিলুপ্ত করে উনি বিএনপিতে যোগ দিয়েছেন। তো ওনার হয়তো কিছু কথাবার্তা বললে বা কিছু কর্মকাণ্ডের মাধ্যমে ওনার কাছাকাছি আসতে হবে বিএনপির মেইন স্ট্রিম ইয়েতে। ওনাকে বিএনপিরই অনেকে আমাকে অফ দ্য রেকর্ড ঠিক না, মানে এমনি বলেছে কথাবার্তায় যে এই তো হাইব্রিড বিএনপি। তো ওই সময় ওবায়দুল কাদের সাহেবও হাইব্রিড আওয়ামী লীগ ইত্যাদি কথাবার্তা বলতেন, কাকের সাথে তুলনা করতেন এদেরকে। তো ওইদিকে এত দূর আমরা যাব না। ববি হাজরা এমনিতে সজ্জন মানুষ এবং উনি হাসিনা বিরোধী আন্দোলনে তার যথেষ্ট জোরালো ভূমিকা উনি পালন করেছিলেন। কিন্তু মন্ত্রিত্ব তো আরেক জিনিস, সেখানে আপনাকে ডেলিভার করতে হবে। তারেক রহমান খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে মন্ত্রিত্ব কোনো স্থায়ী পদ নয়, এখানে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত যদি ডেলিভার না করা হয় তাহলে তার কনসিকুয়েন্সও মন্ত্রীদেরও ভোগ করতে হবে। সো তাকে খুব সফট বা তাকে ম্যানিপুলেট করা যায় এমনটি তার কোনো আচরণে মনে হয় না। আমার মনে হয়েছে উনি যা বলছেন বা যা করছেন উনি খুব ভালোভাবে খুব চিন্তা করেই করছেন। পজিটিভ নেগেটিভের দিকে এখনই যাব না, 8-9 দিন হয়েছে সরকার, কিন্তু এখন পর্যন্ত যা করছেন উনি খুব হুইমজিক্যালি কিছু করছেন বা মানুষকে দেখানোর জন্য কিছু করছেন তেমনটি মনে হচ্ছে না। ওনাকে মনে হচ্ছে যে উনি যা বলেন তা ঠিক মিনও করেন। ধন্যবাদ।